সুতরাং উনি ধরেই নিয়েছেন বা এই পরিমাণ উৎসাহ যোগাচ্ছেন যে আমার জীবন গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে ইরান। জি। এবং ইরান ওই আলোচনা থেকে সরে এসেছে। এবং সম্ভবত আমি ঠিক মানে জিনিসটা কনফার্ম করতে পারিনি যে আহ, ওই নিউক্লিয়ার নন প্রলিফারেশন যে ট্রিটি রয়েছে, সাইনই ছিল, চুক্তি। সিগনেটারি ছিল ইরান, সেটা থেকে উইথড্র করছে কিনা আমার ঠিক এই তথ্যটা আমার কাছে এই মুহূর্তে। গতকালকে ইরানের জাতীয় সংসদে এই ব্যাপারে একটা রেজলিউশন পাস হওয়ার কথা ছিল। আমি শিওর না যে সেটা পাস হয়েছে কিনা, বাট ইরান এনপিটি থেকে বের হয়ে যাওয়ার ব্যাপারে একেবারে সক্রিয়ভাবে বিবেচনা করছেন। রাইট, রাইট, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই তথ্য দেওয়ার জন্য। জি। আমি নিজেও একটু খোঁজার চেষ্টা করছিলাম যে এটাতে কি হয়েছে সর্বশেষ অবস্থা। আর আরেকটা জিনিস হচ্ছে, গত 13 তারিখের পর থেকে আজকে হচ্ছে আপনার আহ, ক্রমান্বয়ে আহ, ইসরায়েলের উপরে যে আক্রমণ ইরান করেছে জি। সেটা ওরা জীবনেও কোনোদিন কল্পনা করতে পারেন নাই, কারা? পারে নাই। ইরান নাকি ইসরায়েল? ইসরায়েল, আচ্ছা ইসরায়েল। আচ্ছা। জি। এবং ইরানের আহ, আক্রমণে ইসরায়েল মোটামুটি একটা বিধ্বস্ত অবস্থায় চলে গেছে। কিন্তু কিন্তু অনেকেই তো বলছে যে ইরান ইসরায়েলের এই গত 5 দিনের যুদ্ধেই ইরান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার কি মনে হয় মেজর জামান? আচ্ছা, এই জায়গায় আমি আপনাকে কিছু আমার মতামত দিচ্ছি। সেটা জি। হচ্ছে, আহ, মনে রাখবেন যে ইরানের আহ, আহ, লোক মারা গেছে 1,000-এর উপরে, আহত হয়েছে অনেক বেশি। আর ইসরায়েলের আমি সর্বশেষ আপনার সাথে কথা বলার আগে আমি ওয়েবসাইট চেক করলাম, ওদের 24 জন মারা গেছে। না, আহ, ইরানের মনে হয় 200-300 মারা গেছে এরকম। না, 1,000 মনে হয় আমাকে ক্রস করেনি বা টাচ করেনি। একটু, না, আমি একটা ব্রিফিং শুনছিলাম। আপনার ইরানি অ্যাম্বাসেডার ইউএনএ যিনি আছেন উনি সেটা বলছিলেন, এই ধরনের একটা সংখ্যা বললেন। না, এক তবে হাজার 1,000 মতো হয়তো আহত হতে পারেন, 1,000 মানুষ মারা যায়নি। আচ্ছা, যাই হোক, জি। এখন জি। সংখ্যায় একজন মারা গেলেও ক্ষতি, ডেফিনেটলি। জীবন ফেরত পাওয়া যায় না। জি। আর তবে এখানে ইরানিদের যেটা একটা আহ, তাদের আত্মিক বল, যে জীবন গুরুত্বপূর্ণ না দেশ গুরুত্বপূর্ণ। জি। কিন্তু ইসরায়েলের যেটা হয়েছে, তাদের যে কয়জনই মারা যাক, যে কয়জনই আহত হোক না কেন, ইসরায়েল ছেড়ে এখন অনেকেই পালাতে শুরু করেছে নৌপথে।